ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছেলের বউয়ের হলুদে ফুল দিয়ে বানানো ওড়না দেখে তো আমি পুরোই ফিদা হয়ে গিয়েছি। কিন্তু আমি তো আর ধনী আম্বানি বধূ হতে পারবো না, তাই ভাবলাম গরিবের আম্বানি বধূ হই। গরিবের আম্বানি বধূ হওয়ার আগে একটু ঘষা মাজা করে স্কিনটা সুন্দর করি দাঁড়ান। যতই ঘষা মাজা করি আম্বানি বধূ রাধিকা মার্চেন্টের সৌন্দর্যের ধারে কাছেও যেতে পারবো না, তা আমি ভালো করেই জানি। কিন্তু আল্লাহ যতটা আমাকে দিয়েছেন সেটাকে টেক কেয়ার করে একটু সুন্দর রাখা তো যেতেই পারে, তাই না? স্কিন কেয়ারের ক্ষেত্রে এই শীট মাস্কগুলো আমি 2019 থেকেই ব্যবহার করি। শীট মাস্ক যেমন স্কিনটাকে ময়শ্চারাইজ করে, তেমনি ইনস্ট্যান্ট গ্লো দিতেও সাহায্য করে, স্কিন সফট রাখে। সবচেয়ে বড় দিক হচ্ছে সারাদিনের স্ট্রেস থেকে স্কিনটাকে রিলিফ দেয়। আর এটা তো স্টুডেন্টদের জন্য মোস্ট বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট। মাত্র 45 টাকায় আপনি এতগুলো সুবিধা পাচ্ছেন। এগুলো আমি নিয়েছি ঝিনাইদা বিউটি থেকে। আমি পেজ লিঙ্ক নিচে ক্যাপশনে দিয়ে দিব, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। স্কিন কেয়ার শেষ করে চলে এলাম একটা পার্সেল আনবক্সিং করতে। এটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আমার নিজের একটা পোর্ট্রেটের খুব শখ ছিল, অ্যান্ড পার্সেলটা খুলে তো আমি অবাক। মাত্র কদিনে যে আপনাদের থেকে এত ভালোবাসা পাবো কখনোই ভাবিনি। আমার পেজের প্রোফাইলে যে ছবিটা রয়েছে তারই পোর্ট্রেট এঁকে এক আপু পাঠিয়েছেন আমাকে। আপুর পেজের নাম মুসলিমা আর্ট গ্যালারি। পেজে ঢুকে তো আমি অবাক, এত সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি করে এই মেয়েটা, মাশাল্লাহ। আমি পেজটা মেনশন করে দিব, আপনারা এখান থেকে কাস্টমাইজ ক্যালিগ্রাফি নিতে পারেন। দেয়ালে এমন একটা ক্যালিগ্রাফি দেখলেই মনের মধ্যে একটা শান্তি বিরাজ করে। যাই হোক, মূল ভিডিওতে আসি। মার্কেটে গিয়ে নিচের স্কার্টের জন্য বল প্রিন্টের লোনের গজ কাপড় নিয়ে এলাম, আর সাথে কন্ট্রাস্ট করে নিলাম কামিজের কাপড়। তুলে দিলাম আমার পার্সোনাল টেইলারের কাছে। এই যে দেখুন, আমার পার্সোনাল টেইলারের দুজন অ্যাসিস্ট্যান্ট, একজন কাঁধের ওপর আর একজন টেবিলের ওপর। তারা খুবই অবিডিয়েন্ট। আর এদিকে ওড়নার জন্য পর্দা কেটে শাড়ি বানানোর পরে যে কাপড় ছিল সেটা কেটে নিলাম। আর এই হচ্ছে আমার মায়ের লেসের স্টোর। এগুলো প্রায় 10 থেকে 15 বছর আগের লেস। ছোটোবেলায় আম্মু আমাকে লেস দিয়ে কুশি কাটা দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করে জামা বানিয়ে দিত। সেগুলোরই এক্সট্রা অংশ আম্মু জমিয়ে রাখতো। এবার আসি আসল কাজে। এই যে আমার ফুলের ওড়নার আসল জিনিস চলে এসেছে। শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল, আমরা কেন বেলি ফুলের পিছনে টাকা খরচ করব? এটা যেমন খাওয়া যাবে তেমনি আমার ফুলের ওড়নাও হয়ে যাবে। ফুলগুলো ওড়নায় লাগাতে বসিয়ে দিলাম আম্মুকে। লাল শাপলা ফুলগুলো দিয়ে দিলাম নিচের দিকে, আর সাদা শাপলাগুলো দিয়ে দিলাম ওপরের দিকে। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। গরিবের আম্বানি বধূ হিসাবে এর চেয়ে বেশি আশা করা যায় না। গরিবের রাধিকা মার্চেন্টকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখন অনেকেই আসবেন এটা বলতে যে এত ভ্যাটকায় কেন, দাঁত দেখায় কেন। তাদের বলি, সবার মুখের গঠন এক না। কেউ দাঁত বের করে হাসতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আবার কেউ মুখ বন্ধ করে হাসে। সবাইকে আল্লাহ একভাবে বানায়নি। কারো কারো চোখে আমি দেখতে খারাপ বলে আমাকে যে আমার সব কাজকর্ম প্যাশন বাদ দিয়ে ঘরে মুখ লুকিয়ে বসে থাকতে হবে এমন কোনো কথা নেই। আমার মা বাবা আমাকে এমনটা শেখায়নি। আমাকে বাঁচতে হলে সব কিছুর সাথে তাল মিলিয়ে চলতে হবে, বাঁচতে হবে। আর আমার চলার পথে আপনাদের প্রত্যেকের সাহায্য এবং ভালোবাসা দরকার। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।